হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিনটা ছিল 23শে সেপ্টেম্বর, সোমবার। মানি বাড়িতে আমাদের লাস্ট দিন, তো অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে। বা ব্লগটা স্টার্ট করা হয়নি কারণ পরপর অনেকগুলো কাজ করছিলাম, তো মোবাইলটা আর ধরার সময় পাইনি। তো যাই হোক, আজকে যেহেতু আমরা চলে যাব তাই আর কি মানিকে যতটা পারছি গুছিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করছি আমি আর মা মিলে। আর আজকে আসবে হচ্ছে বাবা আমাদেরকে নিতে। বাবা সেই অনেক সকালে ফোন করেছে, বাবার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বাবা বাড়ি থেকে বেরিয়েও গেছে। আর অনেকটাই তো আর টাইম লাগে আসতে, তো সেই কারণে একটু টাইম লাগবে। আর এখানে দেখো সকালের ব্রেকফাস্ট মানে রুটি তরকারি এই সমস্ত কিছু বানিয়ে মা এখন ওই ঠাম্মিটার সাথে গল্প করছে। এটা হচ্ছে বনুর ঠাম্মি, তো আমারও ঠাম্মি হবে। আর তার কিছুক্ষণ পরে বাবা চলে এসেছিল, বাট বাবা রাস্তা খুঁজে পাচ্ছিল না, তাই এখন আমি আর বুনু যাব বাবাকে ওখান থেকে আনতে। আর এখানে বুনু কি বলছে শোনো খালি। আস্তে আস্তে হারায় গেছে কোথায়। পিউরিটি বলছে পাঞ্জাবের সামনে একটা গলি আছে, ওইখান দিয়ে আসতে। আর ওইখানে গলি দিয়ে এইদিকে ঢুকছে, এদিকে না ঢুকে এইদিকে ঢুকছে। আমার স্কুলের সামনে দাঁড়ায় পড়ছে, এখন যাচ্ছে আনতে। খুঁজতে নাকি? কোথায় আছে? আর না খুঁজতে না, আনতে যাচ্ছি। চলো, কালকের থেকে স্কুল যাব ভাবছিলাম ওর, কিন্তু আর যাওয়া হয়নি। তো আজকে একবারে সবই ঘোরা হয়ে যাবে। তো এর আগের ব্লগও তোমাদেরকে বলেছি এখানে যেহেতু আসা হয় না, তো আমি কিছুই চিনি না, বাট বুনু এদিককার গলি টলি মোটামুটি চেনে। আর যেহেতু ওর স্কুলের সামনে, তো ও তো চিনবেই, রেগুলারই যায়। আর মানি বাড়িতে ঢোকার না 3-4টে গলি আছে, সব গলি দিয়ে ঢুকলেই মানি বাড়ি আর কি আসা যায়। কোনোটা দিয়ে একটু ঘোরা হয়, কোনোটা দিয়ে একটু শর্টকাট হয়। আর এখানে বুনু দেখো এই বিড়ালটাকে দেখে দাঁড়িয়ে গেছে। এটা নাকি আগে ওদের বাড়ির বিড়াল ছিল, তারপরে আর বাড়িতে যায় না, এদিক ওদিক ঘুরেই বেড়ায়। তো যাই হোক, বাবা যে গলিটা দিয়ে ঢুকে ওই গলিটা দিয়ে না একটুখানি ঘোরা হয়। আর হচ্ছে আমরা যে গলিটা দিয়ে এসেছি ওই গলিটা দিয়ে একদম সোজা এলেই মানিবাড়ি পড়ে। তো বাবাকেও ওই গলিতেই আসতে বলেছিলাম, বাট গলিতে ঢুকে আরো একটা ডান দিকের গলি নিতে হয়। আর বাবা হচ্ছে ওই বুনো যেরকমটা বললো, ডান দিকের গলি না নিয়ে বা দিকের গলি নিয়ে নিয়েছে, সেই কারণেই বাবা অন্য জায়গায় পৌঁছে গেছিল। আর বাবা ফোনও করেনি, যখন দেখছে যে খুঁজে পাচ্ছে না, অন্য জায়গায় পৌঁছে গেছে, তখন ফোন করছে। আর বাবা একদম বুনুদের স্কুলের সামনে দাঁড়িয়েছিল, যার কারণে মানির বুঝতে আর কি সুবিধা হয়েছে। কেন কি আমি বা মা কেউই ওখানকার কিছুই চিনি না, আর আনি বা বুনু ওখানে থাকে যেহেতু, তো ওখানকার অনেক কিছুই চেনে। এই যে গলিটা দিয়ে আমরা বেরোচ্ছি, এই গলিটা দিয়ে কিন্তু হনুমান মন্দিরও যাওয়া যায়। মানে তোমরা হয়তো অনেকেই জানবে, মালবাজারে অনেক বড় একটা বজরংবলীর মন্দির আছে, সেটাও কিন্তু মানিবাড়ি থেকে একদম কাছেই হেঁটেই যাওয়া যায়। তো এই দেখো, এটাই হচ্ছে বুনুর স্কুলের গলি। এই গলিটার একদম মাথায় হচ্ছে স্কুল, আর বাবা ওখানে দাঁড়িয়েছিল। তো আমাকে আর বুনুকে দেখে আবার আগিয়ে আসছিল, আর বুনু এদিকে বায়না করছে, না চলো তোমাকে আমি আমার স্কুল দেখিয়ে আনি, মেশোকে এখানে সাইডে ছায়ার মধ্যে দাঁড়াতে বলো। তাই বাবাকে বললাম যে তুমি একটুখানি দাঁড়াও, আমি ওর স্কুলটা দেখে আসছি। বলে কি হ্যাঁ আমি তো দেখে এলাম ওখানে স্কুলটা। তাই বাবাকে আবার বললাম যে আমি কালকে থেকে ভাবছি আসবো, কিন্তু আর আসা হয়নি। তো এই দেখো বুনু এখানে নাচ করছিল, বলছে ইয়েস মেশোকে পেয়ে গেছি, মিশন সাকসেসফুল। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের জামা পরা, বাবা এদিকে আসছে। তো ওটাই হচ্ছে বাবা। আর বাবা ওই দূর থেকে ইশারা করে বলছিল এই রোদে আর আসিস না, ওখানে দাঁড়া, আমি আসছি, একসাথে চলে যাব। তাই আর একটু কাছে গিয়ে বাবাকে বললাম যে তুমি একটু দাঁড়াও এখানে, আমি ওর স্কুলটা দেখে আসি, নয়তো বুনু কালকে থেকেই বায়না করছিল। আর এই যে এখানটায় 3 মাথার মোড়টা দেখছো, এখানে কিন্তু মানির ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে। মানে তোমাদের এর আগের দিন বলেছিলাম মানির কি হয়েছে। তো এখানে কিন্তু গৌটা আর কি ধাক্কা দিয়েছিল মানিকে। বুনুই আমাকে সেটা বললো যে দেখো মানার এখানটাতেই এরকম হয়েছে। আর এই যে সাইডে যে ড্রেনগুলো দেখতে পারছো, ওই পদ্ম ফুল আঁকা তার সামনে, ওই সামনের ড্রেনেই কিন্তু মানি পড়ে গেছিল। তো যাই হোক, এই যে গলিটার দিয়ে একটা স্কুটি আসলো দেখলে, ওখানটাতেই কিন্তু ওদের স্কুল। আর ওই যে দেখতে পাচ্ছ খড় দিয়ে একটুখানি প্যান্ডেল দেখা যাচ্ছে, ওদের স্কুলেই পুজো হয়। তো এটা কিন্তু পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে, আর এই প্যান্ডেলের জন্যই ওদের স্কুলটা কিন্তু অনেকদিন আগে ছুটি দিয়ে দেয়। ওই স্কুলের মাঠটা পুরোটা জুড়েই প্যান্ডেল হয়। আর বুঝতেই পারছো বাচ্চারা যদি পড়ে গিয়ে ব্যথা পায় তখন আরেক কাণ্ড হবে। এইটা হচ্ছে দিদিদের ঢোকার গেট। এই হচ্ছে বুনুর স্কুল, এটা হাই আর এটা প্রাইমারি। তো
তো শুনলেই বুনু আমাকে সবটা বলছিল, এটা দিদিদের স্কুল, এটা হচ্ছে আমাদের স্কুল, ওই যে ম্যামটা ঢুকলো ওই ম্যামটা আমাদের ক্লাসের। তো এখানে দেখো এখন বাড়িতে চলে এসেছি, আসলে হাতে অনেক ব্যাগপত্র ছিল তাই আসার সময় কিছু ভিডিও করা হয়নি। তো আমার যে পুরনো ফোনের কাভারটা আছে ওই গ্লিটার কাভারটা, ওটাই আবার বুনু দেখো এখানে এঁকেছে দেখে দেখে। আমি বলছিলাম বেশ ভালোই কিন্তু হয়েছে। আর দেখো এটা দেখাতে গিয়ে আবার উল্টো করে ধরেছে, এটা নিয়ে আমি আর মানে হাসছিলাম। তো এই যে দেখো আমার এই কাভারটা আর ও ওখানে এঁকেছে। আর বাবা এসে এখানে ব্রেকফাস্ট করলো, তারপরে কয়েকটা কাজ ছিল মানুষ সেগুলো করে দিল, একটুখানি বাজারেও গেছিল। আর দেখো এই যে বাজার থেকে এসে এখন এই স্ট্যান্ডটা আর কি ফিট করছে। এটা একটা কিচেন স্ট্যান্ড, মানে কিচেনে ওই যে বাসন রাখে না ওই স্ট্যান্ডটা। এগুলো তো বাবার দোকানেই পাওয়া যায়, যেহেতু বাবা বাসনের দোকানেই থাকে। আর বাবা সারাদিন এগুলোই ফিট করে যখন ফাঁকা পায় আর কি। আর মানি না অনেকদিন আগে বলে রেখেছিল যে মানির এরকম একটা স্ট্যান্ড লাগবে, কিন্তু মানিরা যখন ওখান থেকে এখানে আসে তখন একে অনেক ব্যাগপত্র থাকে, তারপরে আবার এই কিচেন স্ট্যান্ড নিয়ে আসা, আবার নিয়ে এলেও কে ফিট করে দেবে সেরকম একটা ব্যাপার আছে। আর বাবার হাতে তো কোনো ব্যাগপত্র ছিল না তাই বাবাই নিয়ে এসেছে, আর বাবা তো নিজেই ফিট করতে পারে। আর দেখো মানি শুয়ে আছে, মানি না আজকে সকাল থেকে শরীরটা ভালো নেই, বলছিল যে হাতটা নাকি ব্যথা ব্যথা করছে, তাই মানি ওষুধ খেয়ে এখানে শুয়ে আছে। আর ওষুধগুলো এত কড়া না, ওটা খেলে শরীরটা উইক আর ঘুম ঘুম মতো পায়, তাই মানি একটুখানি শুয়ে রেস্টই করছিল। আর দেখো আমি আর বুনু এখন বেরিয়েছি। তো এখন আমরা যাচ্ছি আবার দোকানে পাতা আনতে, জানি না পাওয়া যাবে কিনা, দেখতে যাচ্ছি। বুনু তো বললো যে পাওয়া যাবে, তো চলো গিয়ে দেখি পাওয়া যায় কিনা। কালকে যে দোকানটায় গেলাম ওই দোকানটাতেই যাবো, এটাই সামনে হয়। আর তাছাড়া এখান থেকে বাজারটা একটুখানি দূরে। আর বুনু আমার সাথে থাকলে বা আমরা দোকানে যাওয়ার সময় বা কোথাও বেরোলে ওর তো গল্পের শেষই হয় না, ওর আবার শুরু হয়ে গেছে গল্প করা, আর আমার শুনতে বেশ ভালো লাগে। তো দেখো এখন যাচ্ছি হচ্ছে দোকানে। আমাকে মাই বললো যে গিয়ে দেখ দোকানে পাতা পাস কিনা, তাহলে একটুখানি বেশি করে নিয়ে আসিস। কেন কি বলতো, দেখলেই মানির শরীরটা ঠিক নেই, আর মাঝে মাঝে মানির এখন এরকমটা হচ্ছে। আর আজকে নয় আমরা আছি তাই মানিকে কাজ করে দিচ্ছি, কিন্তু আর অন্যদিন হলে তো মানির এই রেস্ট নেওয়াটা হয় না, তাই ভাবলাম যে একেবারে বেশি করে পাতা নিয়ে নিই, যাতে কি মানির ধরো দুপুর বেলাতে খেয়ে ফেলে দিল বা রাতের বেলাতে খেয়ে ফেলে দিল, বাসনটা একটু কম বেরো। আর এই দেখো বুনুকে এই ফ্রুটিটা কিনে দিলাম। ইভেন আমরা কিন্তু বাড়িতেও এরকমটাই করি, দুপুরবেলা করে আমরা পাতাতেই খাই। এই যে এখানে হচ্ছে আজকে আমাদের স্পেশাল মেনু চিকেন। দেখো কালারটা খালি দেখো, আলু এখনো যায়নি, আলু ফ্রাই করে রাখা। আর এই যে দুদিন থেকে রাঁধুনি। আর এই যে পাতা মা, তাই তো। আর এই যে এখানে সব বাসন ঠিক করে রাখা, কারণ 2:30টার দিকে জল আসবে, তারপরে ধোয়া যাবে। এখন ঘড়িতে বাজে 2:05 বাকি। তো এখানে দেখো মা আমাকে আর বুনুকে বাটিতে করে আবার একটুখানি কষা মাংস দিল। এটা আমি আর মানি খাবো, আর বুনুটা বুনু একাই খাবে। আর বুনু দেখো কষা মাংস দেখে কি এক্সাইটেড হয়ে গেছে, তাই ওকে বলছিলাম যে লালচি, আবার বলছে কাঁটা চামচ দাও, ও মাংস বলে কাঁটা চামচ দিয়ে খাবে। তো যাই হোক, এটা খাওয়ার পরে না আর কোনো ভিডিও করা হয়নি। কি পচা হয়েছে? হ্যাঁ পচা হয়েছে না না ভালো কি কি বললি সেটা বল। তোমরা কি কি বললি সেটা বল। সো নাইস, মানি দারুণ হয়েছে। দারুণ হয়েছে মানির মাংস না, মানির বানানো মানিরই তো। হ্যাঁ ওইভাবেই ধরো। হাই গাইস, তো প্রিয় দিদি আর বড় মানি আজকে চলে যাবে। বড় মানি ওই ঘরে বড় মেশো আজকে নিতে আসবে, এই রেডি হচ্ছে, জামা কাপড় গুছাচ্ছে। 3 দিন ছিল তো আসছে, তো অনেকদিন হইলো, আজকে চলে যাবে। তো আমরা কষা মাংস খাওয়া দাওয়ার পরে তখনই জল চলে এসেছিল, তো মাকে অত বাসন ধুতে একটুখানি হেল্প করে দিলাম। আর তারপরে আমরা সবাই একে একে স্নান করলাম, লাঞ্চ করলাম। এই মাঝখানে আর ভিডিও করা হয়নি, কেন কি একটু তাড়াহুড়োর মধ্যেও ছিলাম, আমাদের বেরো হতে হতো। আর এই মালবাজার থেকে লাস্ট বাস কটায় পাওয়া যায় ওটা জানা ছিল না, কেন কি মানিরা যখন যায় তখন সকালবেলাতেই যায়। বড় মেশো, এই যে বড় মানি,
ওই যে আমার মা জামা কাপড় মেলছে। আর এই ভিডিওটা না বুনু করেছে, আসলে ওর মার ফোন নিয়ে ব্লগ করছিল, তো তাই আমি বললাম যে আমার ফোনে কর, তাহলে আর ট্রান্সফার করতে হবে না, আমি ব্লগে অ্যাড করে দেব। আর সবাইকে দেখানোর পর ওকে দেখা যাচ্ছে না বলে ও আবার আয়নার সামনে এসে ওকে নিজেকেও দেখিয়ে দিল। আর আমাদের কাজকর্ম স্নান খাওয়া দাওয়া করতে করতে না প্রায় 4:30 বেজে গেছিল। আর এত তাড়াহুড়ো করছিলাম যে বাস পাবো কি পাবো না এরকমটা ভাবছিলাম। আর যেহেতু বাবা ছিল তো একটা ভরসা ছিল যে না কেউ একজন ছেলে মানুষ আছে আমাদের সাথে, একা যেতে হবে না। আর তখন সবার মনটাই একটু একটু খারাপ ছিল, যেহেতু দেখো প্রায় 3 দিনই বলতে গেলে এখানে ছিলাম আমরা একসাথে, আর এত হাসি মজা গল্প আড্ডা করেছি। এমনিতে তো একসাথে হওয়া খুব একটা হয় না, আর আমরা এখানেও খুব একটা আসি না, সেই কারণে আরো বেশি মনটা খারাপ করছিল। আর আমরা রেডি টেডি হয়ে বেরোনোর সময়ও কোনো ভিডিও করা হয়নি, কেন কি তখন সবারই আর কি চোখে জল চলে এসেছিল, ইমোশনাল হয়ে গেছিলাম সবাই একসাথে। একেবারে রাস্তায় উঠে মানে গলি থেকে বেরিয়ে মেন রোডে উঠে আমি ভিডিওটা করেছি। তো এই দেখো এই মেন রোডের উল্টো পাশে দাঁড়ালেই কিন্তু আমাদের ধূপগুড়ি যাওয়ার বাস পাওয়া যাবে। মানে ধূপগুড়ি তো ডিরেক্ট যাবে না, ময়নাগুড়ি যাবে, তারপরে ময়নাগুড়ি থেকে আবার বাস চেঞ্জ করে যেতে হবে। আর মানি বুনু এতটাই ইমোশনাল হয়ে গেছে না, মানির থেকেও বেশি বুনু, ও তো লাস্টে ফোন করে কান্নাকাটি করছিল। আসলে আমাদের ছাতাটা ফেলে এসেছি বাড়িতে, সেই কারণে ফোন করেছিলাম। আর বুনু কি কান্না করছে, ওকে কিন্তু আসার আগেও বলেছি যে চল যাবি নাকি, ও তখন বারবার বলেছে যে না যাবো না যাবো না, কেন কি কালী পুজোতেই আসবে। আর মানির ওরকম অবস্থা না, তো কিছু কিছু কাজ বুনুও করে, বুনুই বেশিরভাগ কাজটা করে দেয়। আর তারপরে দেখো 2-3টে বাস চলে যাওয়ার পরে আমরা এই বাসটা পেয়েছি। আর কিরকম কোইন্সিডেন্ট জানো, এই বাসটা করেই কিন্তু আমরা ময়নাগুড়ি থেকে মালবাজারে এসেছি, আর ওই বাসটাই আবার রিটার্ন যাওয়ার সময়ও পেয়েছি। 3 জনের একসাথে সিট পাইনি, ও পাশে মা আর বাবা বসেছিল আর এই পাশে আমি বসেছিলাম। আর বাসে ওঠার পরেও না বুনু একবার ফোন করে কি কান্না করছে, বলছে যে আমাকে নিয়ে যাও, আমি যাব তোমাদের সাথে, তোমরা কত দূর চলে গেছো। এত খারাপ লাগছিল না ওর কান্নাটা শুনতে আর ওর কথাগুলো শুনতে, তাই মা ওকে একটুখানি বোঝালো যে আমরা আবার আসবো, এভাবে কান্না করলে কিন্তু আমরা আর কোনোদিন আসবো না। তো তারপরে একটু গিয়ে হয়তো শান্ত হয়েছে, বাট ওদিকে কি হয়েছে সত্যি তো আমরা জানি না। আর এই বাসে ওঠার পরে না আমার শরীরটা ভীষণ খারাপ করে গেছিল। একে তো এত গরম, তার মধ্যে খাওয়া দাওয়া করে একটু করে রেস্ট নিয়ে সোজা বাসে উঠে গেছি। আর গরমে উইন্ডো সিটও পাইনি, হাওয়া বাতাস কিচ্ছু লাগছিল না, বাসটার মধ্যে এত ভিড় ছিল আমি আর ভিডিওই করতে পারিনি, আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিল। লাস্ট কয়েকদিন থেকে এত জার্নি হচ্ছে, রেস্ট হচ্ছে না, সেই কারণে আরো বেশি খারাপ হয়ে গেছে। আর এই দেখো আমরা ময়নাগুড়িতে এসে গেছি, তখন 6টা কি 6:30 মতো বাজছিল। আর এখান থেকে আবার বাসে করে যেতে হবে, আবার বাসে যেতে হবে শুনেই না আমার কিরকম একটা লাগছিল। তো তারপরে আমার অতটা শরীর খারাপ দেখে মা বাবা দুজনেই বললো যে ঠিক আছে চল টোটো করেই যাব। তো আমরা সাইডে দাঁড়িয়েছিলাম, বাবা এসে যে টোটোটাকে ঠিক করলো। তো এই ময়নাগুড়ি থেকে ধূপগুড়ি পর্যন্ত টোটো যায়, কিন্তু ভাড়াটা একটুখানি বেশি নেয় এই আর কি। আমার ওরকম অবস্থা দেখে না মা বাবা কেউই আর টাকার কথা ভাবেনি, একবারে টোটোই ঠিক করে নিয়েছে। আর বাবা একটা ঠান্ডা জলের বোতলও কিনে দিল, একটু খেলাম। আর তারপরে না শরীরটা একটুখানি ঠিক লাগছিল। আর এই টোটো যখন চললো, এই টোটোর হাওয়াতে আরো যেন খানিকটা স্বস্তি মনে হচ্ছিল, যেহেতু চাপাচাপি নেই আর গরমও অতটা লাগছিল না, এই টোটোর হাওয়াটা বেশ ভালোই লাগছিল। আর শুধু আমরা নয় আরো অনেকেই ছিল, আর এত দূর যাবে তো টোটোওয়ালাদেরও 2-4 জন বেশি না হলে ওদেরও তো পোষায় না না। আর বাড়িতে এসে আমি আর কিচ্ছু করিনি, জাস্ট স্নান টান করে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম, ব্লগটাও আর এন্ড করা হয়নি। তো তোমাদের এই ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।